চোখে লাগবে কিন্তু বাবা, চোখে লাগবে। চলো গুনু গুনু করবে, চলো গুনু। হ্যাঁ তুমি গুনু গুনু করবে, চলো। তুমি গুনু গুনু করবে না? হ্যাঁ তুমি গুনু গুনু করতে হবে, চলো তুমি গুনু গুনু করবে, আমি রান্না করবো। ও বাবা, ও বাবা। নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজ আপনাদের দেখাবো মাত্র 2টো সিদ্ধ আলু দিয়ে ভীষণই চটপটা একটি নাস্তা বানানোটা খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়। ভিডিওটি প্রথম থেকে দেখুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলো সিদ্ধ বসিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম নুন দেব না। আর আলুগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে খুব ভালো সিদ্ধ হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। আর আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ আলু দিয়েও করতে পারেন। প্রায় 5 থেকে 6 মিনিট পর খুলে নিলাম। আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটা থালায় নামিয়ে নেব। সিদ্ধ আলুগুলোকে কিন্তু গরম জলের থেকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, এতে কিন্তু জলটা একদমই উঠবে না। এরপর এটাকে ঠান্ডা করে মেখে নেব। প্রথমে একটা হাতার সাহায্যে আলুগুলো ভালোভাবে মেখে নেব। আর আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপরে এখানে কিছু মশলা যোগ করব। এখানে দেব নুন, বাড়িতে যে নুনটা সবসময় ব্যবহার করা হয় সেই নুন দেব। এর সঙ্গে দেব বিট নুন। বিট নুনটা দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে। লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো। এখানে দিয়েছি ম্যাজিক মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা থাকে চাট মশলা দিতে পারেন, তবে ম্যাজিক মশলা হোক আর চাট মশলা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। এখানে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ার জায়গায় কিন্তু ময়দাটাও দিতে পারেন। আর দেব এখানে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু অনেক সময় মুচমুচে থাকবে। এরপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এখানে হলুদটা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু এখানে হলুদটা দিতে পারেন। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটা বানাতে কিন্তু খুব সময় লাগে না বন্ধুরা, খুব কম সময়ের মধ্যে বানানো যায়। আর এটা খেতে কিন্তু ভীষণই একটি মজার টিফিন। বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। দেখুন একটা ঠিক ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে। এরপরে ঠিক বলের আকারে একটু ছোট সাইজে ডো করে নেব। ভালোভাবে এটাকে গোল করে নিতে সমান করে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠিক আমি এই সাইজটা করব। একই রকম ভাবে আরেকটা করছি। দেখুন এটাও হয়ে গেছে। আমার সবগুলোই হয়ে গেছে। এরপরে এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হবে না, ঠিক হাফ গরম হবে। এই সময় তেলের উপরে একটা একটা করে ছেড়ে দেবো। আর এগুলোকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। এটাকে প্রায় 2 মিনিট পর উল্টিয়ে নেবো। 1 পিঠ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে, একদম বলের মতো। এগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আপনারাও ঠিক একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। বাড়ির কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে।
আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। পটেটো বলগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো আমার হয়ে গেছে। এরপরে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর খাস্তা মতো হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি সময়ও নেয় না। যখনই বাড়িতে মন চাইবে চটপটা কিছু খেতে, ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন। আমরা এটা পরিবেশন করব টমেটো সস দিয়ে। একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। আর কত সুন্দর ভিতরটা ফুলেছে দেখুন। ঝাল লেগেছে বাবাই? ঝাল হয়েছে? আপনারাও বাড়িতে ঝটপট বন্ধুরা এইভাবে বানিয়ে নেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আমার পটেটো বল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাবাইয়ের কিন্তু খুব ভালো লেগেছে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।